আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা। এই মিয়া, টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30টায় জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, কাদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও এত না, হুজুররা যত কয় এত না, না ওরা জানে, ওরা আগেও একবার ফিডা খাইয়া আইছে, ওরা একবার ঘুরে আইছে হাসরের মাঠ, ওরা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, বাড়াইয়েই কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহর কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আমরা আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই? কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিবেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং
চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো, তা আপনি কি বলবেন? কি কি হুজুর আপনি পাগল হলেন নি? আমি কিনতাম আমার আমনের ক্যান্টারম্যান, আমি কিনতাম যাবো, আমাকে দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেন নি? এইটারে তো আপনারে মানতে কই নাই আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরম কয়, হুজুরার সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় কেমনে? বলেন বাবা, মেহেরবানি করে এজন্য বুঝতে শিখেন, বুঝতে শিখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এই কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা গ্রহণ করা। এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন, অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোহাই, আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোকা দিয়েন না, ধোকা খাইয়েনও না, কাউরে ধোকা দিয়েনও না। আল্লাহ রসুল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ইমানদার কাউকে ধোকা দেয় না। খোদার কসম নবী বলছে ইমানদার ধোকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোকা দেয় না, ওয়ালা ইউখদাউ অর্থ নিজেও ধোকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপর্দা সে রসুলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশ্চিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া, হুঙ্কার দিয়া, এই কইয়া সেই কইয়া, খাইয়া দাইয়া বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সোজা না। আখেরাত হাসরের মাঠ, মামুর বাড়ি না। হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ 1.25 লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হাসরের মাঠে আমার ভয় লাগে, আমি মুহাম্মদের, আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে। নিজের ব্যাপারে বলছি। এই জন্য বাপ রাগ হইয়েন না। 1 নম্বর তাওহীদ, কলিজার ভিতরে ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে রিসালাত, জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে। কেন মিসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মিসওয়াক করতেন, এই জন্য করেন। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন, আচ্ছা আমরে দেখাবো। আপনি জানেন, হ্যাঁ, আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে, টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না? আপনি জানেন না এটা নবীজি বলছে। কথা বলেন না, নাকি ওই কওমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মিসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? কারে ওয়াহাবি বলেন? কারে গালি দেন? কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন, কি অপরাধের কারণে আমি রাসূলের দুশমন হব? কেন? আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানশীল, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তো আমি রাসূলের দুশমন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশমন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কদ্দুর? সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত, একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে, একজন ইমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি। আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ, এইটাও এবার একসাথ করেন। এই সবটা এবার ইবাদাত এমনকি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, এলেম, কোরআন সুন্নাহর এলেম, এইটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করে এবার বলেন এক আলেমে দ্বীনের কদর কত? আমি কারে টিটকারি করলেন? কারে? ওটা আপনার মসজিদের ইমাম ৬০০০ টাকা বেতন দিয়ে আপনার চোখে লাগছে না? বেটার বেতন কম। হ্যাঁ, বেটার বেতন কম তো আপনি না কম দিছেন, উনি নি কম নির্ধারণ করছেন, আপনি না তারে মূল্যায়ন করেন না। কথা বলেন না কেন?
আমাদের সমস্ত একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো। তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তেলাওয়াত লাগে না, রসুলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব 200, টেবিল হইব মোট 30টা, গেট হইব একটা 70,000 টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব 60টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব 14 জন, তো 5টার মধ্যে 5, 14, 70 জন। এরপরে দিয়া গেটে দিব 2000, বাজে খরচ হইল 3000, এই হইল 5000। এগুলো হইল হিসাব। আর হুজুরেরা আইয়া কইয়া গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খাইয়া যায়। বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রসুলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছে উনি আগে আসতো। ঠিক কিনা বলে? আসতো। ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে 3 দিন ধরে ডেক সেট বাজে, হ্যাঁ হুজুর আসলে কিতা করমু, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনে শখ করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছে কিনা বলেন? আবার বলেন বলছে কিনা? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? কইছে ওনার। আমি কই এই ফুল দিয়ে লাগাইছেন গাড়ি, বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে। কি রে বেটা, বিয়ে হইলো এইতের, ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরাম দেখে। বলেন আপনারা, চাচা আপনারা বলেন, এটা বিবেক নিয়ে কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের, বলদ নি আমনে, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা। 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, ফাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এই জন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সব কিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না।
আখেরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্যকর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখেরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখেরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখেরাত আছে, আখেরাত আছে। এই জন্য এই তিন জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এই অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল, মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রূহ কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দেগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রূহ কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয়, এটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট, বিভৎস, কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়ানো। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রূহ কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট, কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না,
শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে, তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তে প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রূহ ধরে আবার টান মারবে, তো সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহ বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোনো ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, অত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। বান্দা যখন আজরাইলকে দেখে, তখন তার রূহে, তার শরীরের মধ্যে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন, তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করে, তওবা কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে, এখন বলতেছে, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া, সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে, হুজুর তোবাটা ফরাইয়া দেন, আব্বারে ব্যস্তটা বুঝ করে দেন, ধরেন এই 200 টাকা রাখেন। কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোনো ইহসাস, অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, তো কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ, আপনার গুনাহ আপনি না জানেন। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে, আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে, আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম,
ওহুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন, বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই। এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রয়েছে দোকানদার, আমনে লরেন কীর্তেন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না, কথা বলে না? হ্যাঁ, আল্লাহ জানে না, এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর তওবা 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 তওবা। আহারে কিতারে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন এখন এখন, আজ। গুনাহ করলেন যখন, ছাড়বেন তখন। দিল দিমাগ আকল হুঁশ আছে যখন, এটা মনে রেখে। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শোনেন, নওজোয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন, যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে, কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে, কেন তার রুহুটা ছিঁড়াবিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা 1 নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর হাসর আখিরাত মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে। কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই দিয়েছি। আমি ডাকি এদিকে, সে যায় ওইদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা।
আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা যে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ পাপ, ওনার বিবেকের মধ্যে ওইটা নাই। রোজগারটা যে হারাম, টাকা যাতে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আসে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আলাকা ফাআউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আউলা আলাকা ফাআউলা। আবারও বলছি, আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, 4 বার বলছেন, 4 বার। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? তোমার জন্য কষ্ট, 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 তোমার জন্য দুর্ভোগ, 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে, বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে, বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না আপনারেও না, বিশ্বাস করুন। দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না। আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডে ফিরতাম তো তুমি তো মাথা টিকতা না। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্ছা লাথি মারে যে গাদ্দার ওঠ, তো একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা সটকোনা দেয় ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে। আমরা কিতাবের মধ্যে পড়ছি, আমার কাছে হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব আছে, সফরে হিজাজ। ও কিতাব কিনবা, বাংলা অনুবাদ হয়েছে। এই বেটা ইলিয়াস কথা কয় না, সফরে হিজাজ বইয়ের নাম, রাহানুমা প্রকাশনী, বাংলা অনুবাদ হয়েছে, লেটেস্ট অনুবাদ, অনেক সুন্দর। মানে 1929 সনে, কত বছর আগে? প্রায় 100 বছর। 2029 হলে প্রায় 100 বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের সমুদ্রের জাহাজে
এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে, সেই হজ্জের সফরনামা এটা বাংলা অনুবাদ হয়েছে। এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে যে আমাদের পূর্বসূরীরা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই, কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত? সবাই জানতো পথে পথে বিপদ, সমুদ্র পথের এই লম্বা সফর, মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত, কোনায় দাফন করবো কই? কথা বোঝেন নাই আপনার? এরকম বিপদ। এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয় আপনার। এরপরেও জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে। আর সামর্থ্য আছে, জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে। কত মহিলার কাছে আপনার স্বর্ণরৌপ্যও আছে, নগদ টাকাও আছে। এবুড়ির কাছে আজকে 10 বছর যাবত কমপক্ষে 2-4-5 লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকা আছে, সম্পদ আছে। বেডির নামে জমি আছে, বাপের মরার পরে জমি পাইছে, স্বামীর দেওয়া জমি আছে, পুতে কিনা দিছে অথবা নিজের আছে, স্বর্ণরৌপ্য আছে, জমানোর টাকা আছে। এগুলো মিলাইলে হজ ফরজ, কিন্তু আদায়ও করে না, খবরও নাই, বুঝেও না। আমগো দেশের মহিলারা রে, পুরুষরা জাকাতের মাসালাও বলে না, হজের মাসালাও বলে না, কোরবানির মাসালাও বলে না, বলে শুধু ফেতরা 100 টাকা। 100 টাকা ধরো তোমার ফেতরা দিয়ে লাইছি। আরে বাপরে, হ্যাঁ চিন্তা করো না, ফেতরা দিয়ে লাইছি তোমার। আরে সুবহানাল্লাহ, ফেতরা দিয়ে লাইছি, টাকা 110 টাকা। এটারে মনে হয় না মাইক নামাইয়া দেয়। দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে প্রথম শুক্রবারে বারিন্দাতে জোরে জোর ফেতরা কত মাইকে কইয়া দিয়েন, হ্যাঁ জাকাত কত, এটা না শুনবেন, এটা না শুনবেন। ওই যে 110 টাকা, বুঝেন নাই কথাটা? মানুষ 6 জনের ফেতরা আইব 600, সমস্যা কি? এটা দিতে দেয়, যদি মাইক নামাইয়া দেয় তো মাইকের খরচ দিয়ে আর টেয়া থাকতাম। এই জন্য খামখেয়ালি আমরা। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক। সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়ায় সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো। ওরে আসতে বলো, লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আরে কোরবানির গরু কিনছে এবারা বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে। হাসিল করা বেড়ে, হাসিল, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিল, এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় নিছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে
প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বুঝেন নাই, বাজারে খাজনাটা দেয় কি? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? হাসিল জায়গা এটা আমি তো ব্যবহার করি, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটি রে আপনাকে কোরবানির শরীক বানাইেন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে এহেবটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে হে হেবটার চেনে, আগের থেকেই চেনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লিখে কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে, হ্যাঁ হেতে রাতে ঠিক না, না ওইতে রাতে দিছে আবার, এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইটা কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম, আপনার নাম তাহলে কি? হাজি লেখ, হাজি 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 লেখ। খামখেয়ালি মনে করছো, মানে এতটুটি হাকি খামখেয়ালি? 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কই? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে করলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারে দিয়ে কোনাটা ফাড়িলে দিন হালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না এটা বড়ি, এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয়, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ, আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আমনে আকামলা তখন পইরাই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আমি সিজন দেখে, এখন হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম। আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি, ঈদুল আজহার দিন মানে 3 দিন, 10, 11, 12, কোরবানির দিন তার পরের 2 দিন, এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ, তাইলে 52.5 ভরি রূপার দাম হলো 1000 টাকা করে। যদি হয় 1 ভরি রূপার দাম 52,500, আর যদি 1,500 টাকা হয় তাহলে 78,750 টাকা, হ্যাঁ না 80,000 টাকা মতো প্রায়। তাইলে ধরেন এই 80,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন, প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ, মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে, ওই 3 দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, ওই ঈদের দিন এই দুইটা মিলাইলে যদি 80,000 টাকা দাম আসে, তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন 1 ভরি স্বর্ণ আর লগের এই 5,000 টাকা মিলাইলে 80,000 টাকা হইবনি, কয় হইবনি মানে 1 ভরি স্বর্ণের দামে তো 1 লাখ টাকার উপরে মিয়া, 1.5 লাখ টাকা। আমি তো জানিও না কত কিনতাম, আমি স্বর্ণ কিনে ভাত খাইয়া কুল পাই না। তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, বলেন। আহা, মহিলারও তো আখিরাত আছে, মহিলারও তো কবর আছে। আমাদের পুরুষরা বুঝতেই দেয় না, এগুলা বুঝারও সুযোগ দেয় না। এই বেড়ি মানুষ ইতান বুঝতা না, ভাত রাইনবা, হুদা গোস্ত রাইনবা, রুটি দি খাইবা, তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুটি।
রুটি আর গোশত বেডিরে লাগাই দিছে কামে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, আমি আরো ভাঙ্গা ভাঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসআলা আছে, কিন্তু সহজ কথা হলো অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ, কোরবানি ওয়াজিব। আপনি মনে করেন ছেলে বিদেশ, তো এবারে প্রত্যেক মাসেই বাপের লেগে টাকা পাঠায়, 1 মাসে 2 মাসে। এখন এই কোরবানিকে সামনে রাইখা 30,000 টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে বাড়িতে। এখন বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, বাপমার কোরবানি আদায় হলো, কিন্তু এই ছেলেটার কাছে কি 80,000 টাকা জমা নাই? কথা বলে না কেন? আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা, থাকতে পারে, আমরা বুঝি না। হ্যাঁ, তার কাছে আলাদা জমা টাকা আছে, তো তার ব্যাংকে টাকা আছে, তার কাছে উদ্ধৃত টাকা আছে। তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তাহলে তার কোরবানিটা যে আদায় করলো না, আমগো বাড়িতে তো কোরবানি দিছে, তা আমনগো বাড়িতে কোরবানি দিছে না মিয়া, আমনগো বাড়িতে গোশতের ব্যবস্থা হয়েছে। কথা বলেন না, বুঝেন নাই কথাটা? আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে? গোশতের ব্যবস্থা হয়েছে, গোশতের ব্যবস্থা হয়েছে। সে ঢাকা চাকরি করে ছেলেটা, সে বিয়ে করে নাই, কিন্তু তার উপার্জন আছে, বালেক, মনে করেন এখনো বিয়েই করে নাই। তাহলে এখন তার তো 80,000 টাকার চাইতে বেশি আছে জমা। এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে 20,000 টাকা দিছে, তো বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, সমস্যা নাই, তুমি বাপমারে দিও, তুমি তো সারা বছরই দাও, তো বাপমারে দিলে তো সওয়াব আছে। কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কই? বললে কইবা আমগো বেড হইতেরা, ও মা হেতে তো বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিয়ের সাথে কোরবানি, তুই বিয়ে করছো না তোমার দোষ, তুমি অন বিয়ে করে লাও, এখন আরো সময় আছে, আজকে মাত্র 12-13 তারিখ, তুমি বিয়ে করো। তাহলে বিবাহের সাথে কোরবানির কোনো বিষয় আছে কি? তাইলে উপার্জনের সাথে বিষয়টা, এটা কিসের সাথে না? সংসার এক লগে, যে আমরা এক লগে হুজুর একসাথে সংসার, এই জন্য আব্বার নামে, এটা তো কোনো কথা না। আপনার সংসার একসাথে না, ভিন্ন, এইটা তো বিষয় না। যতজনের উপরে ওয়াজিব হইছে প্রত্যেকের কোরবানি ওয়াজিব হইতে হবে, নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে, বরং এই ফ্যামিলিতে গোশত খানার কি হইছে ব্যবস্থা। 3 জনে রোজগার করে, কোরবানি দিছে বাপের নামে শুধু, কেন? আমরাই তো এক লগেই তো সবার এক চুলা, আমরা এক চুলার ভিত্তিতে নিয়ে কোরবানি ওয়াজিব হয়। কথা বলেন না কেন? তাইলে কোরবানি তো চুলার লগে না, কোরবানি উপার্জনের সাথে, কামাই রোজগারের হিসাবে নেই। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে চান না বলে বা বুঝেন নাই বলে ফেলে দিলে হবে না, হবে না, বরং আমরা প্রত্যেকের উচিত হজ, যাকাত, কোরবানি গুরুত্বের সাথে আদায় করা। আপনার এবার আসেন, আমি এই আয়াতের কথা শেষ করি, তাইলে আমার কথা শেষ। কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী, যেটা কিতা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা, একটা গরু জবাই করা না বাপ, বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র 20 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ডে, মিনিটে না, 20 সেকেন্ডে, আমি বুঝার জন্য বলি, কোরবানি এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা 20 সেকেন্ডে, 10 সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি হয়, বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়। এত দ্রুত গতিতে বান্দা অন্য আমলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হয় না, কোরবানির মাধ্যমে যত দ্রুত। কিভাবে বুঝলাম? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন, কুরবানির দিন, কুরবানির প্রাণী যখন জবাই করা হয়, তখন রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই, এদিক দিয়ে নিচে যাইবার আগেই আরশ আজিমে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এখন বলেন, একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান কত? একা নয়তো 1 বিঘা। কথা বলেন, মানে
গলা যেন্দে জবাই করে, এই গলায় আর মাটি নিচেতে মাটিটা ব্যবধান কি 1 বিঘত? 1 বিঘতে ধরেন 4 আঙ্গুল বা 1 বিঘত, তাহলে 1 বিঘত নিচেই মাটি। তাহলে এখন পুঁজ দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট, কয়েক সেকেন্ড। এই জন্য কইলাম 10 সেকেন্ডই ধরেন, ধরে নিলাম আমি 10 সেকেন্ড ধরেন, 10 সেকেন্ডে জমিনে পড়বার আগেই আরশে আজিমে পৌঁছে যায়। তাহলে এত দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার এর চাইতে উত্তম মাধ্যম আছে কিছু? এই জন্য নবীজি বলছে ফতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি খুব প্রফুল্ল চিত্তে কুরবানি দাও, খুশি খুশি কুরবানি দাও, খুশি 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 কুরবানি দাও, খুশি খুশি কুরবানি। মানে এটারে কি মনে করো না, ঝামেলা মনে করো না, চাপ মনে করো না, পেরেশানি মনে করো, পেরেশানি মনে করো, খুশি খুশি কুরবানি দাও। ফতিবু বিহা নাফসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? নবীজি বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি হবে, নেকি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবেন। তাহলে একটা ছাগলে পশম হয় কয়টা? একটা গরুতে পশম হয় কয়টা? আমনে আজাদ থাকলে আমনে গনেন, আমনের যদি আর কাম না থাকে আমনে গনে, আমার আরো বহুত কাম আছে, ঠিক কি না বলেন না কেন? কে গুনবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করে। এই জন্য কুরবানি একটা প্রাণী জবাই না। কিছু মুরতাদ আছে, কিছু নাস্তিক বেঈমান আছে, কিছু মুনাফিক এই বাংলাদেশও আছে, আমরা নিজে পত্রিকায় দেখছি, বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো। মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই, মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই। যে না বেটা, এটা প্রাণী জবাই না। এইখানে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কুরবানির নির্ধারিত 3 দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম, আমার স্মরণ, আল্লাহু আকবার, এটা যে উচ্চারিত হয়, আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয়, আমি আল্লাহ এই উদ্দেশ্যেই কুরবানির বিধান দিয়েছি। আমার তাকবীর, আমার আওয়াজ বুলন্দ। কি বুলন্দ হয়? তাকবীরে মুমিনের বিজয়। এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন, এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ। শনিবার দিন সর্বশেষ, এই শনিবার দিন বাদ ফজর, ফজরের নামাজের সালাম ফিরাইয়াই পাকিস্তানের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে। 3 ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকার থেকে ফোন করছে, তাই মেলাও। হ্যাঁ, বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে থামো থামো, উড়াইয়া লাইব, উড়াইয়া ফেলবে, উড়াইয়া ফেলবে। বলছে বুঝাইছে সারা পৃথিবীরে ফিলিস্তিন মনে করো না, সারা পৃথিবীরে গাজা মনে করো না, বুঝেন নাই? এই জন্য ফজরের, আমি কত মনে আছে নি, এ কথা আমি বহু বয়ানে বলছি, কেউ শুনছে কিনা, যে ফজরের নামাজে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। এই দিন প্রমাণ হচ্ছে। আবার খবর লাগাও, আবার দেখো খবর, ফজরের নামাজের পরেই সালাম ফিরাই আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। আমার মন বলছে ফজরের পরের আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিছে, যা ফেরেশতা বিজয় দিয়া দে, যা। আমার বান্দা তাকবীর দিছে, দে বিজয় দিয়ে দে। ফাল মুগীরাতি সুবহা, কোরআন শরীফ আছে, ওয়াল আদিয়াতি যবহা, ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। আক্রমণের সময় আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ, সকাল বেলার আক্রমণ,
ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ কোরআনে বলছে ইমানদার ঘোড়া, মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশমনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা দুই অঞ্চলের যুদ্ধ না, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ। এটা জন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবেই। শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি তো বলছি গতকালকেও, আমার একটা আইডিয়া হয়েছে যে গত 15 বছরে 16 বছরে ওই জালেমের হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু আমগরে এইভাবে বুঝাই আইছে। এখন যখন 2 দিনের আক্রমণে যখন উড়ে গেছে, তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলেও ইন্ডিয়ার বেঈমান পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। এবার লাগাও, আমরারও আইডিয়া হয়েছে, উড়ে এলাম আমরা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা বুঝ হয়ে গেছে একটা, আসলে যে কিচ্ছু নাই। হ্যাঁ, ধোকা, ধোকা। ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে, সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে। এজন্য আগামীর সম্ভাবনা ঈমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা। আগামীর পতাকা কালেমার পতাকা। ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাআল্লাহ। শুনবেন একদিন ঘুম থেকে উঠা যে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। আমি বললাম ইনশাআল্লাহ হবেই, আমি থাকি বা না থাকি হবেই হবে। আমার সন্তানকে বলছি, আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি, জীবন দিবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জান বাজি রাখবা। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার, প্রিয় ভাই ফিরে আসা দরকার। আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন, আমিন। কোন আপোষ না, জিহাদ। কি বলেন? আপোষ না, জিহাদ। আপোষ না, জিহাদ, জিহাদ। ইনশাআল্লাহ ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমগো সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান আল্লাহ দিবে। আমাদের বিজয় দেবে কে? আল্লাহ আছেন। এই জন্য বললাম, আল্লাহ নিজে বলছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কুরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে, আমি রব এটা শুনতে চাই। আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে। আমার কোটি কোটি বান্দা কুরবানি করবে আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এজন্য কুরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কুরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে, হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে, মাওলা
সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলছে নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাকো পৌঁছাবো আমি। তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হয়েছে এর দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দাও। এই জন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্য মতো দেয়, আর শাজিমের মালিক আল্লাহ, আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় দেয়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক, পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আসতে আসতে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন। এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে এক ফুয়েলে এক তেলে একবারে আসতে পারবে না। পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না। এজন্য মাঝখানে তেল শেষ হয়ে যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তো আবার ঠিক করে আবার যাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন মাওলা নামাজ জাকাত রাখা পড়ান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন। এই ভাই শেষ কথা শুনে, মজার কথা এটা, সব ইবাদত তো যার যে জায়গার থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হ্যাঁ, কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি মাওলা, শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক। সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়া সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো, ওরে আসতে বলো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আরে কোরবানির গরু কিনছে এবড়া বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে, হাসিল করা বেড়ে, হাসিল, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিল, এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় এনেছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বোঝেন নাই? বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? আসে জায়গাটা আমি তো ব্যবহার করি, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো,
তুমিই না ব্যবহার করছো বিক্রেতা, তো তুমিই না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনাকে কোরবানির শরীফ বানাইয়েন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে হেবটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে হেবটার চেনে, আগের থেকেই চেনে, তো নাম লিখে দিছে। হ্যাঁ, লেখা কাগজ এটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে। হ্যাঁ, হেতে রাতে ঠিক না, না ওইতে রাতে দিছে আবার। এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইটা কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম। নাম তাহলে কি? হাজি লেখ, হাজি, হাজি, হাজি লেখ। খামখেয়ালি মনে করছো? মানে এতটি হাকি খামখেয়ালি 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কই? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে করলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারে দিয়ে কোনাটা পারিলে দিয়ে ঢালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না, এটা বড়ি। এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, হ্যাঁ, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আপনি আকামলা তখন পইরাই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আগামীর বাংলাদেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমিন, আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমাদের হাফেজ মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য, যে কোনো এক বেলা। তো একবার কি সময় যেন দিছিলাম ডেট, আবার এটা আরেকখানে দিয়ে দিছে কেমনি পরামর্শক হয়ে। তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলে হয়ে গেছে। আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন। প্রিয় ভাই, আমার সহজ কথা হলো, ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না, আল্লাহ উঠায় দিবে না। শর্ত কি? ইখলাস হতে। আমার শায়েখ এটা বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে, ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহমুক্ত হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। গুনাহমুক্ত, গুনাহমুক্ত। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুনাহমুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ইখলাস ও তাকওয়া দান করেন। যেই মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করেন। মা বোনদের কাছে অনুরোধ, যাকাতের মাসআলা বুঝা দরকার। কুরবানির ক্ষেত্রে আপনারা কুরবানি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কুরবানি আদায় করার, আল্লাহর ঘর দেখবার তৌফিক দান করেন। সর্বশেষ কথা মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখো, আমার একটা শেষ কথা আছে। কথাটা হলো, আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো না। ওই চোখ যেন কিছুই দেখে। সে দেখলোই কি আর, যে মালিকের ঘর দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখলো, সবুজ গম্বুজের সৌন্দর্য, কালো গিলাফের সৌন্দর্য, এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না।
এ কারণেই আল্লাহ বলছে লিয়া সাধু, সে যেন আয়সা দেখে, আয়সা সে যেন এসে দেখে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা যেতে চাচ্ছে আল্লাহ তাদেরকেও তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মৌলা, আপনি মাফ করে দেন। রাত গভীরে অল্প কয়েকজন বান্দা আমরা আপনার, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আপনার ইবাদত আল্লাহ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন। শরীয়তের মাসআলা জেনে জেনে দিন মানার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন, মাওলা ঈমান আমলের সাথে রাখেন, হালাল রোজগার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমার কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো জিহাদের জজবা হিম্মত আপনি দান করেন। আয় আল্লাহ, আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন। আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন। জালেমের মোকাবেলায় বুক টান করে দাঁড়াবার তৌফিক দান করেন, হিম্মত দান করেন। আল্লাহ, প্রতিবেশীর আল্লাহ আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমার দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন, নিরাপদ করে দেন। জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ, গোটা দেশের মধ্যে খায়র ও বরকত নাজিল করেন। আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ, পাকিস্তানের মতো একটা বিজয় ওদেরকেও দেন মাওলা। গাজাবাসীকেও একটা বিজয় দেন মাওলা। ফিলিস্তিনকে বিজয় দেন মাওলা। মায়ের চোখ মুছে দেন মাওলা। বাচ্চার চোখের পানি মুছে দেন মাওলা। আয় করিম, আয় করিম, আয় রহিম, আয় রহমান, আয় মাওলা, আপনি বিজয় দান করেন, আপনি বিজয় দান করেন। মজলুমের বিজয় দান করেন। জালেমকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন। আল্লাহ, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, মুমিনের বিজয় দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসায় ইখলাস দান করেন, তাকওয়া দান করেন। আলো উস্তাদ মিলায়া দেন, আলো ছাত্র মিলায়া দেন। এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি আন্তরিক বানিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, এক আর নেক মোহাব্বতের সাথে মাদ্রাসা গড়বার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক উলামায়ে কেরাম, আমার প্রিয়রা, আল্লাহ আমার মোহাব্বতের উলামারা, আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করেন।
আয় আল্লাহ মকবুল ভাইয়ের ভাগ্নি আল্লাহ নাতনি আল্লাহ আফিয়ত দান করেন, অসুস্থ শিফা করে দেন আল্লাহ। আমাদেরও অনেকে অসুস্থ মৌলা, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাশের ভাই তো দোয়া চেয়েছেন আল্লাহ, যার দ্বারা দেশ জাতি এলাকা মহল্লার কল্যাণ হবে, খায়ের হবে, তাকেই মানুষের নেতৃত্বে আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।